মাছে ভাতে বাঙালি আমরা সবাই। বাঙালি মানেই হচ্ছে মাছ লাভার। যারা যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। বন্ধুরা, এই হচ্ছে একটি সামুদ্রিক মাছ। এখানে আমেরিকান সাগরে এগুলি অনেক পাওয়া যায়। তো এটা খুবই ফ্রেশ মাছগুলো। আমরা এগুলো কার্টুন হিসেবে এনে থাকি। দেখতে তেলাপিয়ার মতো হলেও আসলে এটা তেলাপিয়া মাছ না। মাছগুলোকে কেটে ধুয়ে আমি ক্লিন করে হলুদ লবণ দিয়ে ভেজে আপনাদের জন্য আজকে মজাদার একটি রেসিপি রান্না করে দেখাবো। একটু ডিফারেন্ট টাইপের। আমার বাসার সামনে একটা অ্যাপেল গাছ আছে। অ্যাপেলের সিজন ছিল, প্রচুর অ্যাপেল। তো যার কারণে আমি ভাবলাম যে অ্যাপেল দিয়ে আজকে মাছটা রান্না করি। এই যে বন্ধুরা, অ্যাপেলগুলো, গ্রিন অ্যাপেলগুলো একদম ফ্রেশ, আমি গাছ থেকে পেরেছি। অ্যাপেলগুলোর স্কিন রিমুভ করে আমি স্লাইস করে হালকা করে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু আমার অ্যাপেলগুলো একদম ফ্রেশ ছিল, তাই ভাজার সময় এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছিল। আর কড়াইতে তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম যথারীতি যে বেসিক মশলাগুলো, হলুদ লবণ, মরিচ, ধনে গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু লাল মরিচ গুঁড়া, একটু রসুন কুচি এবং রসুন বাটাও দিয়েছিলাম সামান্য একটু আদা বাটা। মশলাটা যখন কষে এসেছে তখনই আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা করে উল্টিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব একটা বলক ওঠা পর্যন্ত। মাছগুলো আগে থেকে হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। আর আপনারা দেখেছেন অ্যাপেল স্লাইস করেও আমি আগে থেকে হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। যেহেতু অ্যাপেলগুলো একদম ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল, তার কারণে আমি অ্যাপেলগুলি একদম মাছটা বলক ওঠার পরে আস্তে আস্তে বিছিয়ে দিব, যাতে অ্যাপেলের স্লাইসগুলো টুকরো টুকরো থাকে, ভেঙে না যায়। আর এই রান্নাটা দেখে যারা ভাবছেন যে অ্যাপেল দিয়ে কিভাবে মাছ দিয়ে রান্না করে, বন্ধুরা বিশ্বাস করেন, আপনাদের কাছে যদি চান্স আসে একবার হলেও রান্নাটি করে দেখবেন। যাদের মুখে একদম খাবার রুচি থাকে না বা একটু টক টক যাদের ভালো লাগে, এই গ্রিন অ্যাপেলগুলো আপনারা এইভাবে করে খেয়ে দেখিয়েন বন্ধুরা। তখন আমাকে কমেন্টস করে জানিয়েন যে আসলেই টেস্ট হয়েছে কিনা। আমি তো একবার রান্না করে এটার ফিদা হয়ে গিয়েছি। এটা অনেকটা আমাদের দেশে যে কাঁচা পাকা আম দিয়ে মাছ দিয়ে রান্না করলে যে টেস্ট, ঠিক সেই স্বাদটাই এসেছে। আপনারা যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে মন্দ লাগবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠার জন্য ওয়েট করলাম। তারপর যখন দেখলাম যে বলক উঠে গেছে, এখন ঢাকনা খুলে একটু ফাইনাল চেক করে নিব। অ্যাপেলগুলো একদম গলে গিয়েছে, একদম মোলায়েম হয়ে গিয়েছে, তরকারিটাও বেশ মাখা মাখা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব আমার এটা ফাইনাল টাচ, এক মুঠ ধনেপাতা। আমার মা বলতেন ধনেপাতা আর কাঁচামরিচ ছাড়া নাকি কোনো রান্নাই সম্পূর্ণ হয় না। আসলে কিন্তু বন্ধুরা ঠিক, আপনারা যে কোনো রান্নাই করেন, ফ্রেশ ধনেপাতা কুচি আর কাঁচামরিচ যখন উপর থেকে ছড়িয়ে দেবেন, তখন কিন্তু রান্নার মজাটাই দ্বিগুণ হয়ে যায়। বলতে বলতে আমার রান্না কমপ্লিট। রান্নাটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিও দেখে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।